हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউ শুক্তো। গরমে প্রথম পাতে এরকম লাউ শুক্তো হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আজকের এই লাউ শুক্তো রেসিপিটি খুবই সহজভাবে রান্না করে দেখাবো, সহজেই তৈরি করতে পারবেন। তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই লাউ শুক্তো রেসিপিটি। লাউয়ের শুক্তো তৈরি করার জন্য আগে লাউটাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন জলটাকে ভালো করে নেড়ে চেড়ে বয়ল আসতে দেবো। আর এদিকে দেখুন লাউগুলোকে এভাবে লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি। সো বন্ধুরা, জলে বয়ল এসে গেছে, এখন কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। লাউ সম্পূর্ণ দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর ঢাকা দিয়ে লাউটাকে ভালো করে সেদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে। হাতে যদি সময় কম থাকে তাহলে সেদ্ধটা প্রেসার কুকারেও করতে পারেন। সো বন্ধুরা, প্রায় 6 মিনিট হয়ে গেছে। 6 মিনিট পর ঢাকনা তুলে দিচ্ছি। দেখুন লাউটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর লাউর থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। এখন লাউটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। সো বন্ধুরা, লাউটা নামিয়ে নিয়েছি, এখন আবারও কড়াই বসিয়ে দিয়েছি, রান্নাটা করব। এখানে দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে আগে 10-12টা বড়ি ভেজে নেব। সো বন্ধুরা, বড়ি ফ্রাই করে নিয়েছি, এখন বড়িগুলোকে তুলে নেব। তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা চিড়ে আর ফোড়নে দেব রাঁধুনি। অবশ্যই কিন্তু রাঁধুনি দিবে শুক্তোতে। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা লাউ। লাউ দিয়ে দিয়েছি, এখন ভালো করে নেড়ে চিড়ে কুক করে নেব। নুন তো আগেই দেওয়া হয়েছে, তাই নুন আর অ্যাড করব না। প্রয়োজন মতো নুন দিয়ে দিয়েছি, যদি প্রয়োজন হয় আর একটু নুন দিয়ে দিতে পারেন টেস্ট করে। তারপর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বড়ি। বড়ি আগে দিয়ে দিচ্ছি, নইলে কিন্তু বড়িগুলো নরম হবে না। বড়িটাকে দিয়ে ভালো করে নেড়ে চিড়ে 1 থেকে 2 মিনিট সময় কুক করে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ চিনি। শুক্তোতে একটু চিনি দিলে খেতে ভালো হয়। লাউতে কিন্তু অনেকটাই জল রয়ে গেছে, এই জলটা যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ ভরে চালের গুঁড়ো। যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে 1 টেবিলস্পুন পরিমাণ আটা দিয়ে দিতে পারেন, গমের আটা। চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথে কিন্তু বেশ ঘন হয়ে যাবে লাউটা। দেখুন লাউতে যে এক্সট্রা জলগুলো ছিল সেটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। আর বেশি সময় কুক করব না, লাউটা এরকম একটু মাখা মাখা রাখবো যাতে করে ভাত দিয়ে সুন্দরভাবে মেখে খাওয়া যায়, ঝরঝরে না হয়। বন্ধুরা, লাউয়ের শুক্তো আমার তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এরকম ভাবে সিম্পল ভাবে লাউয়ের শুক্তো কিন্তু দারুণ লাগে খেতে গরমে। অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। বন্ধুরা, আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আরো নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।